হংকং ও আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে এবং সেই সুপার ফোরে আগামীকালই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ 24 এবং 25 তারিখে। সেখানে টানা 2 দিন টাইগারদের খেলতে হবে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে। ভাবা যায় দুবাইয়ের এই গরমে শুরুতে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে ছবিতে অনুশীলন শেষে কিন্তু বিশ্রাম নিচ্ছিলেন টাইগার ক্রিকেটাররা, এবং এই দুবাইয়ের যে গরম সেখানে টানা 2 ম্যাচ খেলা নিশ্চিতভাবেই টাইগারদের ভোগাবে। যদিও এই জায়গাটাতে এই গ্রুপে বাংলাদেশ ছাড়া অন্য দলও যদি কোয়ালিফাই করত তাদেরকে এই টানা 2 ম্যাচ খেলতে হতো। সেটা নিশ্চিতভাবেই কোনো দলের জন্যই সুখকর একটা আইডিয়াল সিচুয়েশন নয়। যদিও টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন যে এমন পরিস্থিতির জন্য ক্রিকেটাররা তৈরি থাকে। তবে আদতে কি তাই? টানা 2 ম্যাচ, সেখানে ক্রিকেটারদের ফিটনেস, ক্রিকেটারদের মানসিক অবস্থা সব কিছুই কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হয় যখন টানা ম্যাচ খেলতে হয়। সেখানে রিকভারির কোনো সুযোগ আসলে থাকে না। পক্ষান্তরে অন্য দলগুলো কিন্তু, বিশেষ করে ভারত এবং পাকিস্তান, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সূচি বিড়ম্বনা আমরা দেখতে পাই না। এবং আপনি যত ম্যাচ দেখবেন এশিয়া কাপে যেখানে পাকিস্তান এবং ভারত একে অপরের মুখোমুখি হতে পারে, সেটা কিন্তু আপনি দেখবেন রোববার স্থানীয় সময়, যেখানে ছুটির দিন, সেই দিন কিন্তু ব্লকবাস্টার ম্যাচটা রাখা হয়। যদিও কাগজে কলমে এখন পর্যন্ত শুধু কাগজে কলমে ভারত পাকিস্তান এশিয়ার সেরা লড়াই। আপনি দেখেছেন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা জমেছিল শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে ব্লকবাস্টার এশিয়া কাপের ব্লকবাস্টার হিসেবে রয়ে গেছে ভারত পাকিস্তান লড়াই, এবং এসিসি সেটাই ভাবছে, এবং অন্যদের কথা চিন্তা করার যেন সময় নেই। বাংলাদেশ দল প্রথম ম্যাচটা খেলার পর বেশ কিছু বিরতি পাবে। সেই বিরতি যদি এখন না দিয়ে পরবর্তীতে দেওয়া হতো এবং শেষ 2 ম্যাচটা বিরতি দিয়ে শেষ করা যেত, তাহলে টাইগারদের শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত হতে কিন্তু একটা বাড়তি সুবিধা পেত তারা। কিন্তু সেটা হয়নি। সূচিটা অনেক আগে থেকে দেওয়া, এশিয়া কাপ শুরুর আগেই তো সূচিটা দিয়ে দেওয়া, কোনো এক দলের এই সমস্যাটা হতোই, এবং সেটা এখন হচ্ছে বাংলাদেশ দলের। লিটন কুমার দাসরা সেই চ্যালেঞ্জটা কতটুকু নিতে পারবেন? স্কিল দিয়ে অনেক কিছুই ওভারকাম করা সম্ভব, তবে শরীর যদি ঠিকঠাক রেসপন্স না করে, রিকভারিটা যদি ঠিকঠাক না হয়, পেশাদার ক্রিকেটে, মডার্ন ডে ক্রিকেটে আসলে চালিয়ে যাওয়াটা খুবই কষ্টকর, এবং সেই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে লিটন কুমার দাসদের। প্রথম ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর কয়েকদিন বিরতি, তারপর টানা 2 ম্যাচ, এবং প্রতিপক্ষ কারা? এশিয়ার অন্যতম সেরা 2 দল, এশিয়া কাপের একাধিকবার চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ভারত, তাদের সাথে 25 তারিখের ম্যাচ, এবং 24 তারিখে তার আগের দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। এই টানা 2 খেলার ধকল কতটুকু নিতে পারবেন লিটন দাসরা, সেটা সময় বলে দিবে। তবে এটা যে আইডিয়াল নয় সেটা নিশ্চিত। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।